আজকে আপনাদের সাথে আলোচনা করব হস্তকরতলে যদি বৃত্তচিহ্ন থাকে তার কি ফল দেয়। সাধারণত হস্তকরতলে রবির ক্ষেত্র ছাড়া কিন্তু আর কোনো জায়গাতে বৃত্তচিহ্ন শুভ ফল দেয় না। তাহলে রবির ক্ষেত্র হচ্ছে এটা। এই রবির ক্ষেত্রে যদি বৃত্তচিহ্ন থাকে, সেটা যেভাবে হোক থাকতে পারে বৃত্তচিহ্নটা। তো এইখানে যদি বৃত্তচিহ্ন থাকে, সে সকল ব্যক্তি ভীষণভাবে বিখ্যাত হয়। সে নিজের দেশেও বিখ্যাত হয়, বিদেশে গিয়েও বিখ্যাত হয়। চন্দ্রের ক্ষেত্রে যদি বৃত্তচিহ্ন থাকে, এই সকল ব্যক্তি কিন্তু জলে ডুবে মারা যায়, অথবা জলে সে ডুববেই। যে যে গ্রহের ক্ষেত্রে বৃত্ত থাকে, সেই গ্রহের কাজ কিন্তু এই বৃত্তচিহ্ন খারাপ করে। যদি ধরুন বৃহস্পতির ক্ষেত্রে বৃত্তচিহ্ন থাকলো, তাহলে কি হবে? সে ব্যক্তির কিন্তু জ্ঞান কম থাকবে, এবং জ্ঞান কম থাকার জন্য সে বিভিন্ন জায়গায় কথাবার্তা বা নিজের উপস্থিত বুদ্ধি ঠিক লাগাতে পারবে না, এবং সেক্ষেত্রে সে নানা রকম অসুবিধায় পড়বে। শনির ক্ষেত্রে বৃত্তচিহ্ন থাকলে হাড়গোড়ের সমস্যা থাকে, অথবা কোনো না কোনোভাবে সে আগুনের দ্বারা বা ইলেকট্রিক দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। বুধের ক্ষেত্রে বৃত্তচিহ্ন থাকলে এই সকল ব্যক্তি নিজের কথাবার্তা ভুলভাল বলবে লোকের সাথে, এবং ব্যবসার ক্ষেত্রে তার অবনতি ঘটবে। এবার বলি যে ভাগ্যরেখায় বৃত্তচিহ্ন থাকলে কি হয়। এটা ভাগ্যরেখায় যেখানে বৃত্তচিহ্ন থাকবে, সেই বয়সে সেই সকল ব্যক্তির নানা রকম দুর্ভাগ্য আসবে, এবং ভিন্ন দিক থেকে উন্নতিতে তো অবশ্যই বাধা আসবেই, এবং নানা দিকে দুর্ভাগ্য আসার কারণে সে কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আয়ুরেখার ওপরে বৃত্তচিহ্ন, যে বয়সে আয়ুরেখার ওপর বৃত্তচিহ্ন থাকবে, সেই বয়সেই সে ব্যক্তি অসুখে ভুগবে। নানা রকম রোগ তার উপর চেপে বসবে, এবং যতখানি জায়গা জুড়ে এই বৃত্তচিহ্ন থাকবে, ততখানি বয়স পর্যন্তই সে নানা রকম অসুস্থতায় ভুগবে। যদি শিরোরেখায় বৃত্তচিহ্ন থাকে, ধরুন এখানে বৃত্তচিহ্ন রয়েছে, তাহলে এই সকল ব্যক্তির মধ্যে কিন্তু অন্ধত্ব অবশ্যই আসবে। সে চোখে দেখতে পারবে না, দৃষ্টি শক্তি হারাবে। এটা হচ্ছে আপনার হৃদয় রেখার ওপর যদি এরকম বৃত্তচিহ্ন থাকে, সেই বয়সে তার হার্ট ট্রাবল অবশ্যই আসবে, হার্টের নানা রকম অসুখ দেখা দেবে। মঙ্গলের ক্ষেত্রে বৃত্তচিহ্ন, যদি মঙ্গলের ক্ষেত্রে বৃত্তচিহ্ন থাকে, এই সকল ব্যক্তি অস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হবে, অথবা নানা ধরনের অপারেশন হতে পারে, এবং যে কোনো ধরনের আঘাত এর ওপর কিন্তু আসবে। শারীরিক আঘাত অর্থাৎ অন্য কেউ করতে পারে, বা নিজেরও এমন কিছু হতে পারে যার জন্য রক্তপাতজনিত অসুস্থতায় ভুগতে পারে। শুক্রের ক্ষেত্রে যদি বৃত্তচিহ্ন থাকে, এটা শুক্রের ক্ষেত্র, তাহলে সম্পত্তি ঘটিত নানা রকম ঝামেলা, ঝঞ্ঝাট, অর্থনাশ এগুলো বোঝাবেই, আর নানা রকম দুর্ভোগ আসবে। এই হচ্ছে বৃত্তচিহ্নের ফল। নমস্কার।